করোনা মহামারীর বছরে আলোচনা সমালোচনার শীর্ষে ছিল দেশের স্বাস্থ্য খাত। সংক্রমণ মোকাবেলায় অব্যবস্থাপনা, মাস্ক, পিপিই নিয়ে দুর্নীতি, করোনা পরীক্ষায় জেকেজি রিজেন্টের মতো ভয়াবহ জালিয়াতি, স্বাস্থ্যের ডিজির পদত্যাগ ও করোনায় চিকিৎসকদের মৃত্যু শিরোনাম হয়েছে বছর জুড়ে। তবে বছর শেষে করোনার টিকা পাওয়ার খবরে জনমনে এসেছে কিছুটা স্বস্তি। গত বছরের শেষে চীনে নতুন ভাইরাস শনাক্তের পর থেকেই ছিল শঙ্কা। ৮ মার্চ সেই শঙ্কা সত্যি করে দেশে পাওয়া গেল প্রথম করোনা রোগী। বিভিন্ন সার্ভিলেন্সগুলো করছিলাম, তার মধ্য দিয়ে ৩ জন রোগীকে শনাক্ত করেছি। এর ১০ দিন পরে ভাইরাসে প্রথম প্রাণহানি, এরপরই বাড়তে থাকে সংক্রমণ ও মৃত্যু। নতুন ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে হিমশিম খায় স্বাস্থ্য বিভাগ। নমুনা পরীক্ষার রিপোর্ট পেতে লাগে ৭ দিন পর্যন্ত। রিপোর্ট পাওয়ার আগেই মৃত্যুর ঘটনাও ঘটে। হাসপাতালে দেখা দেয় বেড ও আইসিইউ সংকট। হাসপাতাল থেকে হাসপাতালে ছোটেন রোগীরা। করোনায় মৃতদের দাফন নিয়েও দেখা দেয় সংকট। সংক্রমণ ঝুঁকিতে মরদেহের কাছে যাবার উপর আরোপ হয় বিধিনিষেধ। দাফনে এগিয়ে আসেন স্বেচ্ছাসেবীরা। করোনা নিয়ে বছরের সবচেয়ে আলোচিত ঘটনা রিজেন্ট কাণ্ড। পরীক্ষা না করেই হাজার হাজার ভুয়া রিপোর্ট দেয় রিজেন্ট হাসপাতাল। গ্রেপ্তার হন রিজেন্ট চেয়ারম্যান শাহেদ। স্বেচ্ছাসেবার মুখোশে একই জালিয়াতি করে জেকেজি হেলথ কেয়ার। ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন প্রতিষ্ঠানের কর্ণধার আরিফুল হক চৌধুরী ও ডাক্তার সাবরিনা চৌধুরী। করোনায় স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম কেনাকাটায় বড় অনিয়ম ধরা পড়ে ইআরপি প্রকল্পে। মানসম্মত পিপিই ও মাস্ক না পাওয়ার অভিযোগও ছিল চিকিৎসকদের। করোনা নিয়ে অব্যবস্থাপনার অভিযোগে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। দুর্নীতির দায়ে গ্রেপ্তার হন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী আফজাল। অধিদপ্তরের গাড়ি চালক মালেকের শত কোটি টাকার সম্পদও অবাক করেছে দেশবাসীকে। করোনায় মারা যাওয়া প্রথম চিকিৎসক ডাক্তার মঈনুদ্দিন আহমেদের মৃত্যু কাঁদিয়েছে দেশের মানুষকে। করোনায় ৯ মাসে মারা গেছেন ১২৪ চিকিৎসক। চিকিৎসক হিসেবে আমি গর্বিত যে এরকম একটা ভীতিকর রোগেও আমরা রোগীর পাশে যখন প্রয়োজন ছিল তখন আমরা গিয়েছি, রোগীর সেবা দিয়েছি। বেসরকারি কিছু হাসপাতালে বাড়তি বিল আদায়, মানসিক হাসপাতালে মারধরে পুলিশ কর্মকর্তার মৃত্যু, মানসিক চিকিৎসার নামে অরাজকতার মাঝেও দেশের করোনা চিকিৎসার উন্নতি আশার আলো ছড়ায়। কোভিড নিয়ন্ত্রণে ব্লুমবার্গ বাংলাদেশকে 20তম স্থানে স্বীকৃতি দিয়েছে, যে ক্ষেত্রে ভারত এবং পাকিস্তান অনেক পিছনে এবং আমেরিকা নিজেও 40তম স্থানে। সবকিছু পার করে বছর শেষে আশা জাগায় করোনার টিকা। তাই নতুন বছরে করোনার বিরুদ্ধে যুদ্ধে জিততে নতুন আশায় উদ্বেলিত দেশ। 2020 স্বাস্থ্য খাতের জন্য যেন এক অন্যরকম বছর, যেখানে করোনার চরম সংকটের মুহূর্তে জেকেজি রিজেন্টের ভয়াবহ জালিয়াতি, মাস্ক পিপি কেনাকাটায় চরম অনিয়মে বারবার শিরোনাম হয়েছে এই খাত। ফলে আগামীতে রোগীবান্ধব টেকসই একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা বড় চ্যালেঞ্জ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।